আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা নোকিয়া 6310 এই মোবাইল ফোনটি রিভিউ করে দেখাবো। এই ফোনটি কিন্তু কিছু বছর আগেও কিন্তু লঞ্চ করা হয়েছিল, বাট এখন 2021 সালে কিন্তু ফোনটি আপডেট করে নতুনত্ব কিছু নিয়ে আসা হয়েছে এই মোবাইল ফোনটিতে। অ্যান্ড এই ফোনটিতে কী কী ফিচার্স অ্যান্ড কনফিগারেশন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। সো এটি একটি ফিচার ফোন। সো যারা ফিচার ফোন ইউজ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তার আগে বন্ধুরা দেখেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে কিনা। এই ধরনের রিভিউ টাইপের মোবাইল স্মার্টফোন রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। এতে করে পরবর্তী যে সকল ভিডিও আমি আপলোড করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশনস আপনি সবার আগে পেয়ে যাবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা নোকিয়া 6310 এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ফোনটিতে কিন্তু আপনারা 2.8 ইঞ্চের একটি টিএফটি ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন রাখা হয়েছে 280x320 পিক্সেলস কিন্তু এই ডিসপ্লে রেজলিউশন কিন্তু রাখা হয়েছে। তো মোটামুটি রেগুলার সাইজের কিন্তু ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন নোকিয়ার এই ফোনটিতে। এই ফোনটির চিপসেট নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে এখানে চিপসেট হিসেবে রাখা হয়েছে ইনোসসের একটি 6531F এর একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। নোকিয়া 6310 এই ফোনটিতে কিন্তু আপনারা ফোন বুকের সুবিধা পেয়ে যাচ্ছেন অ্যান্ড কল রেকর্ডসের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটিতে আপনারা এক্সট্রা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অ্যান্ড এই ফোনটিতে কিন্তু 8 MB র্যাম রাখা হয়েছে এবং 16 MB ফোন মেমোরি কিন্তু ইন্টারনালভাবে রাখা হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে আপনারা একটি VGA ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং একটি ফ্ল্যাশ লাইট কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফোনটির ফ্রন্টে কিন্তু কোনো প্রকার ক্যামেরা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। সো এই ব্যাপারটা কিন্তু একটু হতাশাজনক, কেননা এখনকার বর্তমান ফিচার ফোনগুলোতেও কিন্তু ফ্রন্টে ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে। সো আমার মনে হয় যে এখানেও ফ্রন্টে একটা ক্যামেরা ব্যবহার করা উচিত ছিল। নোকিয়ার এই ফোনটিতে আপনারা লাউড স্পিকারের সুবিধা পাচ্ছেন এবং 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাটাও পাচ্ছেন। অ্যান্ড এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা টুকটাক গেমসও কিন্তু খেলতে পারবেন। অ্যান্ড থাকছে না এতে কোনো প্রকার জাভার সাপোর্ট কিন্তু থাকছে না, কিন্তু SMS এর সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাজ ইউজুয়াল সকল ফিচার ফোনেও কিন্তু থেকে থাকে। অ্যান্ড এই ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 1150 mAh ব্যাটারি। তো মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু ব্যাটারিও এখানে ব্যবহার করা হয়েছে। 2-3 দিন চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে এই ফিচার ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে ব্ল্যাক, ইয়েলো এবং গ্রিন। এই 3টি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 4000 টাকার আশেপাশে কিন্তু এই ফোনটির প্রাইস হতে পারে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু তেমন কিছু ফিচার্স আমি দেখছি না। এখানে কিন্তু কোনো প্রকার ইন্টারনেটের সুবিধাও আমরা পাচ্ছি না। জাভার সাপোর্টটা দিলে ভালো হতো। এখানে টুকটাক ভালো গেমস খেলতে পারতেন অ্যান্ড ফেসবুক ব্রাউজিং করতে পারতেন। তো সেক্ষেত্রে কিন্তু নতুনত্ব বলতে আমি কিছুই দেখছি না এই ফোনটিতে। সো যারা শুধুমাত্র কথা বলার জন্য একটি ভালো ফিচার ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নোকিয়ার এই ফোনটি মোটামুটি ভালো হবে, দেখতে পারেন। তবে বেশি কিছু কিন্তু ফিচার্স এখানে দেওয়া হয়নি দাম অনুযায়ী। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর পরবর্তীতে এই ধরনের ফিচার ফোন সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।